শপিং মহলে টাইসের নিচে স্বর্ণের খনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমাদের মার্কেটে দেখেন কি অভিযান চলতেছে। নিচের অবস্থা দেখেন, একদম জঙ্গল বানিয়ে ফেলেছে, দুনিয়ার মাটি চাটি বালু দিয়ে, এগুলো বালু আর সিমেন্ট। তো দেখেন আমরা স্বর্ণের খনির উদ্ধার অভিযান চালাইতেছি। তা আসলে কিন্তু তেমন না, মানে এগুলো আমাদের টাইলসগুলো পরিবর্তন করতেছে, যেগুলো ভাঙা ছিল টাইলসগুলো দোকানের। তো আজকে মিস্ত্রি নিয়ে এসে, টাইলস মিস্ত্রি দুজন বাঙালি আছে, একজন পাকিস্তানি। তো তারা ড্রিল মেশিন দিয়ে এসে এই দেখেন টাইলসগুলো ভাঙাগুলো যেগুলো আছে এগুলো পরিবর্তন করার জন্য এগুলো ভাঙ্গা উড়াইবে এখন, ঠিক আছে, পুরান টাইলসগুলা। তো এটি আগে একবার পরিবর্তন হয়েছিল, হওয়ার পরে এগুলো আবার ভেঙে গেছে। তো তো এগুলার এখন চেঞ্জ করবো আবার, ঠিক আছে। তো দেখেন এগুলো উড়াইতে সময় যে ড্রিল মেশিনটা দিয়ে সেটা ড্রিল করে উড়াইতেছে, অনেক পরিশ্রম হইতেছে। এবং এত আমি আওয়াজ দিইনি আপনাদেরকে, ঠিক আছে, কারণ আওয়াজ দিলে আমার কথা বোঝা যাইব না। পুরো বিল্ডিং কাঁপতেছে ভাইব্রেটের কারণে, বুঝছেন, এত আওয়াজ হইতেছে বিপুল পরিমাণে। তো দেখেন এগুলো উড়াইছে, উড়ানোর পরে এই টাইসের ভাঙাগুলো তারা আবার, মানে যেহেতু মার্কেট এখানে তার নোংরা করা যাবে না, এগুলো তারা সাথে সাথে বস্তায় ঘুরে নেয়। তো দেখেন এখানে বালুগুলো আমরা বাংলাদেশে দেখতাম যে সিমেন্টের যে কিছু টাইসের কাজ করতো, তারা বালুগুলা এবং সিমেন্ট মিক্স করতো নিচে, তো তারা কিন্তু বালতিতেই মিক্স করে। তাদের এখানে বালু নাই, কেমিক্যাল, ঠিক আছে, সিমেন্ট আর কেমিক্যাল কি একটা কেমিক্যাল দেয়। তো দেওয়ার পরে দেখেন একদম এই যে কত সুন্দর বালতিতে পানি দিয়ে ভিজিয়ে রাখে। তো অটোমেটিক এগুলো পানি খাইয়ে একদম মিক্স হয়ে যায়, ঠিক আছে। বরাবর দেখেন আমি একটু দুষ্টামি করে নিলাম এই সিমেন্টগুলো দিয়া। তো দেখেন এখানে টাইস বস্তাগুলো, এগুলো সব ভাঙা, যে টাইসগুলো পরিবর্তন করতেছে এগুলোর ভাঙাগুলো। তো নতুন কার্টনের দেখেন এক কার্টনে 4 পিস থাকে নতুন টাইস। তো আমাদের যে পুরান টাইসগুলো আছে দোকানে এগুলোর সেম সেম না, এগুলো কালার একটু ভিন্ন, মানে বোঝা যায় চেঞ্জ করতেছে। তো দেখেন এখানে রেডি করছে সব, আর তারা নাস্তা করতেছে এখন। তো দেখেন তাই এখানে সবগুলো ভাঙাগুলো এই যে উড়াই ফেলাইছে, আর এগুলো একদম রেডি করে রাখছে। তারা নাস্তা করার পরে এগুলোর কাজ করবো মনে হয়। তো দেখেন একদম মানে চিনিও আছে ছোট চিনি দিয়ে, দেখেন টেকে কোনি বলে এগুলারে। তো এখানে সব কিছু গড়ির সেকশন, বা এই যে দেখেন এই টাইলসগুলো আছে না, এই যে টাইলসগুলো একটু একটু কোনাটি ভাঙা, ঠিক আছে। এই যে এটা এটা একবার পরিবর্তন করছিল, তো মাঝখানে যখন পরিবর্তন করার সময় মানে লেভেল করার জন্য মাঝখানে হাতুড়াতে বাড়ি দিচ্ছে, ভেঙে গেছে অটোমেটিক। তো দেখেন একদম এই মাথা দেখুন কীভাবে ফাইরে গেছে, দুইটা টাইলস একসাথে একদম ভাঙা। তো এগুলো পরিবর্তন করবো, তো তাদের নাস্তা খাওয়া শেষ হয়েছে। তো দেখেন এখানে যে টাইলস বালুগুলো মানে তার পরিমাণ মতো দিতেছে, দেওয়ার পরে টাইলসগুলো বসাইবো এখন। তো বাঙালি ভাই মিস্ত্রি, ঠিক আছে, এই যে বাঙালি ভাই, উনি চট্টগ্রাম বাড়ি মনে হয় ওনার। তো এই যে টাইলসগুলোই বসাইতেছে উনি। তো এটা বসানোর পরে এইভাবে এইভাবে যদি পরিবর্তন করে ঢিল দিয়ে উড়ায় পুরান টাইলসগুলো, তাহলে কিন্তু মার্কেটে মানে বালু উড়ে না এবং কি ময়লা হয় না কোনো কিছু। তো তো ময়লা হয় কোন কারণে আমি দেখাবো, মানে একদম অতিরিক্ত বালু বালু পুরো মার্কেট অন্ধকার হয়ে যায়, ঠিক আছে। তো দেখেন এটা লাগানো শেষ, এই পাশের এই লাইনের সবগুলো লাগানো শেষ হয়ে গেছে। তো শুধু এখানে ফুটিং দিব। তো এটা যেমন একটু শক্ত হয়ে যাবে, তারপরে নাকি ফুটিং দিব। তারা আমরা টাইলস ওই যে দেখেন একদম শেলফ খালি করে সামান সরাইয়া রেডি করে দিচ্ছি জায়গা। তো দেখেন এখানে ভাঙাগুলো যে পুরো এই যে বস্তা একদম ফাইরা বাড়ি দিতেছে। তো এই যে দেখেন এই হাতুড়া দিয়ে তারা টাইলস লেবেল করার জন্য বাড়ি দেয়। তো এর আগের বার যখন চেঞ্জ করছিল ঠিক এইভাবে লেবেল করার জন্য মাঝখানে হাতুড়া দিয়ে বাড়ি দিয়েছিল, টাইলসটা একদম ফাইরে গেছিলো, ওইটা দিলাম যে আপনাদেরকে আগে। তো দেখেন এটা এখানে কাটা লাগবো। তো এই কাটা লাগলেই কিন্তু সমস্যাটা, ঠিক আছে। যদি আস্থা টাইলস উড়াই আস্থা টাইলস বসাই দেয় তাহলে একদম পারফেক্ট, কোনো সমস্যা হয় না, ঠিক আছে, নোংরা হয় না মার্কেট। তো যখন এই টাইলসগুলো কাটা লাগে তখনই ঝামেলাটা সৃষ্টি হয়। দেখুন এই টাইলসগুলো এখন যে মার্ক করতেছে, এগুলোকে সাইজ মতো কাটবো। তো কাটতে গেলেই মানে বিশুদ্ধি হয়, যে দেখেন কাটতেছে। তো আমি সামনে দিয়ে আপনাদের গিয়ে যাইয়া দেখাইতেছি, এই যে দেখেন মানে পুরো মার্কেট একদম মানে বালু অন্ধকার হয়ে যায়, ঠিক আছে, এই টাইলস কাটার সময়, আর না হলে ঠিক আছে অন্য সময়। তো দেখেন এই যে যে এখন যে কাটলো টাইলসটা, তো এটা এইখানের জন্য কাটা হয়েছে সাইজ, কারণ এখানে পুরো আস্থা টাইলস বসানো যাইব না, কারণ এখানে শেলফ আছে, শেলফের কারণে আস্থা টাইলসটা বসাইতে পারবো না। আর যদি সে আস্থা টাইলস বসাইতে যায় তাহলে এই শেলফটা খুললা দিতে অনেক সময় মানে দরকার। তো দেখেন এই যে টাইলসটা বসাইলো এখন বরাবর, এই কাইটটা আনছে ভাই অনেক, একদম বরাবর সাইজটা বসছে এখন সুন্দরভাবে। তো দেখেন এখানে ফুটিংগুলো দিব, এখন ফুটিং মিক্স করতেছে। তো ফুটিং দেওয়ার পরে কিন্তু কাম শেষ, আর টাইমও নাই, আর মানে 2 ঘন্টা আছে, 2 ঘন্টার ভিতরে দোকান খুলে হলে কাস্টমার চলে আসবো। তো দেখেন ফুটিংগুলা কাস্টমার চলে আসলে আবার সমস্যা আছে। তো দেখেন এই যে পাকিস্তানি ভাই ফুটিং লাগাইতেছে। তো এগুলো আবার শুকাইতে হইব, নাহলে কাস্টমার ফারাইয়া ময়ে লিবে একদম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।